إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم قال النبي صلى الله عليه وسلم ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فافعلوا منه ما استطعتم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সুমহান সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে চাইলে পারতেন অসুস্থ অবস্থাতে হাসপাতালে ভর্তি রাখতে, আমাদেরকে চাইলে পারতেন দুনিয়াবি ব্যস্ততায় ব্যস্ত রেখে মসজিদে উপস্থিত না করে বাহিরে রাখতে, আমাদেরকে চাইলে পারতেন নানাবিধ সমস্যা দিয়ে সমস্যার মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করতে। যেই রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না করে আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমার খুতবা আরম্ভ হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবের প্রতি যেই মানবের আদর্শকে বাস্তবায়ন করতে গেলে 1450 বছর আগেও যেমন অপমানিত লাঞ্ছিত হতে হয়েছে, 1450 বছর পরে এসেও আমাদেরকে অপমানিত লাঞ্ছিত হতে হয়। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসবেন তার আগ পর্যন্ত যারাই এই মহামানবের আনুগত্য করতে যাবে তাদেরকেই দুনিয়ার মানুষেরা লাঞ্ছিত অপদস্থ করার চেষ্টা অপকৌশল করেই যাবে। তবে এই অপকৌশল বা এই লাঞ্ছিত এই যন্ত্রণা এটা আসলেই লাঞ্ছনা নয়, এটা আসলে লাঞ্ছিত করা নয়, এটা তাদের কাছে মনে হয় যে তারা হয়তোবা লাঞ্ছিত করতেছে, বরঞ্চ তারা নিজেরাই লাঞ্ছিত হয়। সম্মানিত হাজরিন,
যেই মহামানবের আদর্শকে বাস্তবায়ন করলে দুনিয়াতে তো সফলতা আসবেই, পরকালেও মুক্তি পাওয়া যাবে, সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবায় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কয়েকটি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমার খুতবাকে দীর্ঘায়িত করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তার পূর্বে বলে নেই যে আমরা জনসংখ্যা দিয়ে কোনো সময় কোনো কিছুকে নির্ধারণ করি না। এটা আপনারা যারা রয়েছেন তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো করেই জানেন, এবং আপনারাও সেই একই পথের সন্ধানী বলে আমার মনে হয়। একটা জিনিস এখানে এসে সবচেয়ে ভালো লাগতেছে যে বাংলাদেশের যে জায়গাগুলোতে নতুন কোনো মসজিদ হোক সালাফি বা আহলুল হাদিস নাম দিয়ে, এই মসজিদগুলোতে খুতবা দিতে গেলে পরে আমার চেয়ে বয়সে বড় বা দাড়ি পাকা মুরব্বী এইরকম জনসংখ্যা খুব কম পাওয়া যায়। তবে এখানে যারা রয়েছে তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে যে তারা মুরব্বী। আল্লাহর পক্ষ থেকে আপনাদের একটা নিয়ামত আলহামদুলিল্লাহ। কারণ ইয়াং জেনারেশন যারা তারা এখন দলিল বুঝে আমলের দিকে ছুটে, কিন্তু মুরব্বীরা তারা বাপদাদা থেকে যা পাইছে তার থেকে ছুটে আসতে রাজি নয়। তারা বলে যে যুগ যুগ ধরে কি মানুষ ভুল করে আসছে। তারা যুগ যুগের ইতিহাসের কথা বলে, শত বছরের ঐতিহ্যর কথা বলে, কিন্তু তাদেরকে যখন আপনি শত বছরের ঐতিহ্য নয় 1000 বছরের ঐতিহ্যে ফিরে যেতে বলবেন তখন তারা মানতে রাজি নয়। মানে তারা যে বাপদাদার কথা বলে, বড় হুজুরের কথা বলে, বা আমরাই যে মুরব্বীদের কথা বলি, এই মুরব্বীরা আমাদেরকে কত শত বছর আগের হাদিস দিচ্ছে, কত শত বছর আগের তাদের এই যুক্তি দিচ্ছে, খণ্ডন করতেছে। এটা সর্বোচ্চ 100 বছর, 200 বছর, 300 বছর। কিন্তু আমরা যে কোরআন এবং সেই হাদিসের ব্যাখ্যা দিচ্ছি, এটা কোথা থেকে দিচ্ছি? কত বছর আগে থেকে দিচ্ছি? 1450 বছর আগে। তাহলে যারা বলে যে নতুন নতুন কথা বলে, তো এটা তাদের ব্যর্থতা, তারা নতুনভাবে শুনতেছে। আসলে আমরা বলতেছি 1450 বছর আগের পুরনো কথা। এবং এই কথা শুধু আমরাই বলে যাব তা নয়, আমরা পৃথিবী থেকে চলে গেলেও এখন বর্তমানে বাংলাদেশে আহলুল হাদিস সালাফি দাবিদার যত ব্যক্তি রয়েছে সবাইকে যদি একসাথে করে একত্রে হত্যা করে দেওয়া হয়, একদম বাংলাদেশ থেকে নিভিয়ে দেওয়া হয়, তবুও পুরো পৃথিবীব্যাপী আবারও আহলে হাদিসদের জন্ম হয়ে যাবে। কারণ আহলে হাদিস কোনো দলের নাম নয়, আহলে হাদিস কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম নয়, আহলে হাদিস কোনো দুনিয়াবি কোনো কিছু নয়। আহলে হাদিস হচ্ছে পৃথিবীর যেখানে যে প্রান্ত থেকে, যে দলের, যে মতের, যে পথের অনুসন্ধানী ব্যক্তি কোরআন এবং সেই হাদিসকে অনুসন্ধান করে তা মেনে নিবে, সেই ব্যক্তি আহলে হাদিস হয়ে যাবে। এই সহজ সমীকরণটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়। আমাদের বলতে আমি আমাদেরকে মিন করতেছি না, আমাদের পারিপার্শ্বিক সামাজিক যারা রয়েছে তাদেরকে মিন করতেছি। সমেত হাজিরিন, আমি আজকে খুতবায় বলার চেষ্টা করব যে আমরা যারা দিন বুঝি, প্র্যাকটিসিং মুসলিম, প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, বিশেষ করে আমরা তো চেষ্টা করি অন্যের ভুল ধরার জন্য। ভাই ওই মসজিদের ইমাম সাহেব এই করে, ওই মসজিদের ইমাম সাহেব এই করে, তাবিজ বিক্রি করে, ইমাম সাহেব মিলাদ খেয়ে বেড়ায়, এটা করে, এগুলো নিয়ে আমরা আসি। বাট এগুলোর পিছনে থাকতে থাকতে আমাদের নিজেদেরও যে অনেক ভুল রয়েছে, সংশোধন করা দরকার, এগুলোর ব্যাপারে কেন জানি আমরা সময় খুব বেশি ব্যয় করতেছি না বা অতিক্রম করতে পারি না। আমাদের নিজেদের ভুলের দিকে লক্ষ্য করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। কারণ মারা যাওয়ার পর যখন আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কয়জন ইমামের ভুল ধরতে পেরেছিলে, ঠিক কিনা? জিজ্ঞাসা করা হবে তোমার সমাজের কয়জন মানুষের ভুল তুমি উল্লেখ করতে পারছিলে, লিস্ট করতে পারছিলে, ঠিক। কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে তুমি তোমার নিজের ভুলটা কেন করেছিলে, করা হবে না? নিজের ব্যাপারে কিন্তু নিজে আটকে যাব, ধরা খাবো। তো সুতরাং অন্যের ব্যাপারে চেয়ে নিজের ব্যাপারে গুরুত্ব দেওয়া একটু দরকার আমাদের। এই জন্যই চেষ্টা করবো আজকের খুতবায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজ আমাদেরকে দিয়েছে, যে কাজগুলো হারাম, আমাদের স্পষ্টত হারাম, কবিরা গুনাহ বা সগীরাই হোক, কবিরা সগীরা, আমি কবিরা বলার চেষ্টা করব, সগীরার দিকে যাওয়ার টাইম হয়তো হবে না। তো কবিরা সগীরা যেটাই হোক হারাম, হারাম তো হারামই, হারামের কাছে আমাদের যাওয়া থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা একটু বুঝে নিয়েছি এইভাবে যে আল্লাহর তো অনেক দয়া,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা নিরাশ হব না, আসলেই নিরাশ হওয়া যাবে না, আমরা নিরাশ হবও না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, ভালো কাজের যেমন সরিষা দানা পরিমাণ হলে পরেও তার হিসাব নেবেন বা প্রতিদান দিবেন, অনুরূপভাবে খারাপ কাজেরও যদি ওই অনুপরিমাণ বা সরিষা দানা পরিমাণ হয় সেটারও হিসাব নেবেন, এমনি এমনি ছেড়ে দিবেন না। তো সাহাবীদের মধ্যে যখন তারা একত্রে থাকতেন, চলাচল করতেন, যখন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াতের উপস্থাপন হতো, তখন তাদের কাজের স্পিড বেড়ে যেত, হাঁটার স্পিড বেড়ে যেত, গতি বেড়ে যেত। কিন্তু যখনই আবার পরক্ষণে অন্য কেউ স্মরণ করে দিত যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তখনই তাদের কি হয়ে যেত? স্পিড আবার কমে যেত, তখনই তারা স্তব্ধ হয়ে যেত, থেমে যেত, গতি কমে যেত। কারণ তাদের এই আয়াতের অর্থগুলো অনুধাবন হতো, বুঝতে পারত। হতাশাজনক, দুঃখজনক হলেও সত্য, আজ আমরা অধিকাংশ ব্যক্তিবর্গ পুরো কোরআনের অর্থ আমাদের জানার দরকার নেই, কিন্তু কিছু কিছু ব্যাপার যে আয়াতগুলো জানলে পরে আমাদের অন্তরটা কম্পন সৃষ্টি করবে, যেই আয়াতগুলো জানলে পরে আমাদের অন্তর ভীত সন্তুষ্ট হবে, এগুলোর ব্যাপারে অবশ্যই আমাদের আয়ত্ত করা দরকার, যাতে ইমাম সাহেব তিলাওয়াত করলে, পাঠ করলে আমরা যেন বুঝতে পারি যে তিনি কি বলতেছেন, আমাদের অন্তরটা যেটা একটু কম্পিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি কিরাত কি জানেন? সুন্নতি কিরাত প্রত্যেক জুমায় পাঠ করা হয় না? সূরা আলা গশিয়া, ঈদের সালাতে পাঠ করা হয় না আলা গশিয়া, আবার সূরা জুমআহ বা মুনাফিকুন। কেন? গোটা কোরআন ছিল, সম্পূর্ণ কোরআন রয়েছে, রসুলের কাছে মনে হয় কোরআন মুখস্থ ছিল না। আমরা যেরকম হাফেজে কোরআন, রসুল মনে হয় এরকম হাফেজ ছিলেন না, তাই না? নাউজুবিল্লাহ। এরকম কি? যার উপর নাজিল হয়েছে, যিনি আয়াত বলেছেন, যিনি সরাসরি ফেরেশতাকে তিলাওয়াত শোনাতেন, ফেরেশতা তাকে শোনাতেন, তিনি ফেরেশতাকে শোনাতেন, সেই ব্যক্তির তো আয়াত ভুলে যাওয়ার কথা নয়। তো ওই ব্যক্তি কি এই সূরাগুলো ব্যতীত অন্য সূরা পারতেন না? কিন্তু উনি প্রতি জুমায়, প্রতি ঈদের সালাতে এই কিরাতগুলো কেন পাঠ করতেন? কোনো কারণ আছে তো অবশ্যই। আবার মাগরিব সালাতে, ইশার সালাতে সুন্নতি কিরাতগুলো যদি আপনারা দেখেন, ছোট ছোট সূরাগুলো, সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, 26 পারার মাঝামাঝি থেকে নিয়ে বা শেষের দিক থেকে নিয়ে একদম 30 পারার শেষ পর্যন্ত, এই সূরাগুলো দিয়ে উনি ওনার জীবনের সবচেয়ে বেশিরভাগ সময় কিরাত পাঠ করেছেন, এর বাইরে খুব কম পাঠ করেছেন। তাহলে এবার বলেন যে এই সূরাগুলো কেন পাঠ করতেন? এই জন্য আমি বলি প্রত্যেকটা মুমিনের হাফেজ হওয়া জরুরি না হলেও এই কফ থেকে নিয়ে নাস পর্যন্ত মুখস্থ থাকা জরুরি এবং এর অর্থ অনুধাবন করা জরুরি। কেন? কারণ এর মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে এইগুলো আমাদের সামনে তিলাওয়াত করলে আমরা বুঝতে পারবো। এবং শুধু আমাদের সালাফি নয়, হানাফি মসজিদেও যদি যান, হানাফি মসজিদগুলোতেও যে কিরাতগুলো পাঠ করে তারা সুন্নতি পন্থায় পাঠ করে না, তারা পাঠ করে তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে 2 আয়াত 3 আয়াত, তারা সুর দিয়ে 1 আয়াত পাঠ করলে পরে ওটাকে একটু লম্বা সময় লাগে এবং তারা অনেক সময় ব্যয় করে না যতটা সময় সলাতে আমরা ব্যয় করে থাকি। এটা আমাদের নিজেদের কথা নয়, আপনারা প্রমাণ পুরো বাংলাদেশে যেখানে যাবেন সেখানেই পারবেন। তো তারাও পাঠ করে কোথা থেকে? এই কফ থেকে নিয়ে এই নাস পর্যন্ত, এই জায়গায় বেশি পাঠ করে। তাহলে মানে আমরা মূল জায়গা থেকে যদি হারায়ও যাই অসুবিধা নেই, সুন্নত থেকে যদি ছুটেও আসি অসুবিধা নেই। তারা কোন আয়াত পাঠ করছে, কী অর্থ পাঠ করছে, যদি আমি অনুধাবন করতে পারতাম, বুঝতে পারতাম, আমার সলাতে একটু মনোনিবেশ হতো। যদি এই যে যেই সমস্ত হানাফি ব্যক্তিবর্গরা আজকে আমাদের বিরোধিতা করতেছে, বদনাম রটাচ্ছে, আমাদের মানে কি বলে, তাদের প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিচ্ছে, তারাও যদি বুঝতে পারতো, তারাও কিন্তু সেম একই রকম অন্তর অনুধাবন করতে পারলে তাদেরও পরিবর্তন অনিবার্য ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা আমি শুরুতে বলেছিলাম খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটার অর্থ আপনাদের অনেকেই জানেন। এই যে অনেকের মুখে এটা বললেই হাসি চলে আসে বা মাথা নাড়া চলে আসে, মানে তারা অনুধাবন করতে পারে। তো আমি বাহির থেকে কোথা থেকে বলবো, ওইগুলোই স্মরণ করাই দেব যেইগুলো স্মরণ করিয়ে দিলে মুমিনদের অন্তর কম্পিত হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল
মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 26 নম্বর আয়াতে বলতেছেন যে মুমিনদেরকে স্মরণ করে দিলে পরে তারা আল্লাহর জিকিরে কি হয়, মনোনিবেশ করেন। তো এই কারণে আমি আপনাদেরকে জানা কথাগুলো একটু স্মরণ করে দিয়ে যাচ্ছি আবারও ইনশাআল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কাদের অন্তরে মোহর মেরে রেখেছেন? কী করে রাখছেন? মোহর মেরে রাখছেন। তারপর সামঈহিম, তাদের চোখেও মোহর মেরে রাখছেন। ওয়া আলা আবসারিহিম, কানেও মোহর মেরে রাখছেন। গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছেন। তারা কারা বলতে পারেন? তারা কি ইহুদি? তারা কি খ্রিস্টান? তারা কি নাসারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের বর্ণনা আল্লাহ নিজেই দিচ্ছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদারের কাছে যখন আসে, মুমিনদের কাছে যখন আসে, তখন বলে আমি তোমাদেরই মতন, আমরা তোমাদেরই মতন, তোমরা যা করো আমরাও তাই করি, তোমরা যা বলো আমরাও তাই বলি। কিন্তু পরক্ষণে যখন তারা এখান থেকে চলে যায়, ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তখন তাদেরকে যে বলে আমরা তো ওদের সাথে একটু তাল মিলিয়ে চললাম, ওদেরকে তো একটু ধোঁকা দিয়ে দিলাম। এমন ব্যক্তিবর্গ বোধহয় আপনি দেখেন না, এই সমাজে বোধহয় নেই। আল্লাহ এই আয়াতটা নাযিল করছিল ওই যুগের মুনাফিকদের জন্য, যারা কাফেরদের এজেন্ডা হয়ে মুসলিমদের কাছে আসতো এবং রসুলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতো, এবং কাফেরদের কাছে যে বলতো আমরা তো ওদেরকে ধোঁকা দিয়ে এসেছি। প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকায় নিবেদিত হয়েছে। কিন্তু এই ক্যাটাগরির লোকগুলো কি আপনার সমাজে নেই? আমার সমাজে নেই? যারা এসে আহলুল হাদিসদের কাছে এসে বলতেছে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি, আবার যায় মিলাদের কিয়ামে দাঁড়িয়ে নিজেরাই দাঁড়িয়ে কিয়াম করতেছে। নাই? তাদেরকে বলতেছে যে ওনাদের কাছে যাই, ওনারা তো আর খুব বেশি করে না, ওনাদেরকে একটু বোঝানোর জন্য, ওরা বুঝবে, রসুলের মহাব্বত যেদিন বুঝবে সেদিন দাঁড়িয়ে কিয়াম করবে। এরকম ব্যক্তিবর্গ বোধহয় আপনারা দেখেন না, আমরা অনেক দেখি। এবং অনেক ব্যক্তিবর্গ এমনও রয়েছে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মাঠে ময়দানে বলে বেড়াচ্ছে, পালন করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, কিন্তু নিজের ভিতরে সুন্নাহের বালাও বলতে নেই, একটুও মেনে চলে না। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তিবর্গগুলো কারা? এই ব্যক্তিবর্গগুলো আমরা, আপনারা না। যারা আমরা হুজুররা রয়েছি, আলেমরা রয়েছি, দাওয়াতি মাঠে কাজ করতেছি, দায়ীরা রয়েছি, তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াত দিচ্ছেন তাদেরকে বোধহয় ছেড়ে দিবেন। আমি আপনাদেরকে এই কথাগুলো বলার মানে অহেতুক বলতেছি না, কারণ তো আছেই। এখন বর্তমানে দাওয়াতি ময়দানটা এমন জায়গা হয়ে গেছে, জুমার মেম্বার বলেন আর ওয়াজ মাহফিলের ময়দান বলেন, যেন রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই জায়গায় দাঁড়িয়ে একটি ইসলামিক প্ল্যাটফর্মের নাম নিয়ে আহ্বান করা হচ্ছে। শোনেন, যদি ইসলামিক প্ল্যাটফর্মের দাওয়াত কেউ দিতে আসে, সে কোনোদিন রাজনৈতিক দলের ব্যানারে কাজ করবে না। আমি কোনো দলের বিরুদ্ধে বলতেছি না, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতেছি না, আমি ইসলামের মূল পয়েন্ট বলতেছি। বেসিক নলেজ আপনার, যে যদি আপনি ইসলাম মেনে চলতে চান তো কোনোদিন পারবেন না মানুষের গণতন্ত্র অনুসরণ করতে। মানুষের গণতন্ত্র যেদিন করবেন সেদিন আপনি ইসলাম থেকে বের হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হলে পর আপনাকে গণতন্ত্র থেকে বিরত থাকতে হবে, বেরিয়ে আসতে হবে। আর যেই ব্যক্তি গণতন্ত্রের দাওয়াত দিবে ওই ব্যক্তি কোনোদিন ইসলামের দাওয়াত দিতে পারে না। সম্মানিত হাজিরিন, এটা আমার পয়েন্ট না, এই টপিকে চলে গেলে আবার আরেক দিকে চলে যাব। মূল কথা যেটা, যে আমরা দাওয়াত দিচ্ছি নিজেদের সুবিধার্থে। যেই ব্যক্তি যেদিকে যাচ্ছে সেই ব্যক্তি সেদিকে দাওয়াত দিচ্ছে। চরমনায়ের কাছে যান, চরমনায়কে বাতিল বলবে, ঠিক না? বলবে চরমনায়ের 10টা ভুল আছে, 2-3টা ভালো, এই জন্য আমি তার দিকে ফিরে আসছি, তাই বলবে না? তাই বলবে? যেই ব্যক্তি চরমনায়ের দাওয়াত দেয় ওই ব্যক্তি চরমনায়কে ভুল বলবে? যেই ব্যক্তি শিয়াদের দাওয়াত দেয় সেই ব্যক্তি শিয়াদের ভুল আছে তাই বলে? যেই ব্যক্তি কওমিদের দাওয়াত দেয় কওমিদের ভুল আছে তাই বলে? যিনি জামাতিদের দাওয়াত দেয় জামাতিদের ভুল আছে তাই বলে? যিনি আহলুল হাদিসদের দাওয়াত দেয় আহলে হাদিসদের ভুল আছে তাই বলে? বলে না কথা। কেউ তার নিজের দলের ব্যাপারে কোনোদিন ভুল বলবে না। এটা হচ্ছে দলীয় নীতি। কিন্তু ইসলামিক নীতি কি? আমরা যখন এখানে দাঁড়িয়ে খুতবা পেশ করি বা আলোচনা করি তখন আমাদের অন্তরের ভিতরে কি আসে বলেন তো? আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে বলি যে আমাদের অনেক দিনী ভাই আছে যারা বলে আপনারা কাজ করেন আমরা আপনাদের সাথে আছি, কিন্তু টাকা দেওয়ার বেলায়
1 টাকাও বের করে না। এই কথা যদি বলি তো আপনার মনে কার নাম আসবে? একজনের নাম অলরেডি আপনার মনে চলে আসতেছে যে হুজুর মনে হয় ওকে ইন্ডিকেট করে বলছে। আমি যত বাইরে থেকে আসছি আমার ব্যাপারে আসবে না, কিন্তু আপনাদের খতিব সাহেব বললে পরে আপনি মনে মনে উপলব্ধি করবেন মনে হয় হুজুর ওনার কথা বলতেছে, বুঝেননি মনে হয়। আবার যদি আমি হারামের কথা বলি তো বলবে হুজুর মনে হয় ওই যে ওরে টার্গেট করে বলতেছে। যদি দায়ুসের কথা বলি যে পরিবারকে সে এমন উলঙ্গভাবে নিয়ে চলতেছে যে তার পরিবারের কারণে আমাদের নিজেদের গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, এই কথা বললে পরে আপনি আরেকজনকে কল্পনা করবেন মনে হয় ওনাকে বলতেছে। কিন্তু সাহাবীদের গুণ ছিল কি জানেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিস পাঠ করতেন, পেশ করতেন, তখন সাহাবীরা বলতো আল্লাহ এটা কি আমাকে নিয়েই বলতেছে কিনা, রাসূলকে আমাকে নিয়েই বলতেছে কিনা। সে করে নাই জানে, তারপরেও তার অন্তরে চিন্তা হতো রাসূলকে এটাকে আমাকে নিয়ে সতর্ক করলো। রাসূল যখন মুনাফিকের লিস্টের ব্যাপারে বললেন তখন সাহাবীরা মনে হয় যা বলছে এই দেখো তো অমুকের নাম দিয়েছে কিনা, জিজ্ঞেস করছিল যে কি জিজ্ঞেস করতেছিল, আমার নামটা আছে কিনা। সময় তো হাউদিন, তো আমাদের নিজেদের ব্যাপারে অনেক সতর্ক হওয়া দরকার, সোচ্চার হওয়া দরকার। আমরা নিজেদেরকে হক, নিজেদেরকে সঠিক প্রমাণ করতে গিয়ে আরেকজনকে বিশুদ্ধার করে ফেলি অনেক বেশি। এটা আমাদের নিজেদের ভুল, যেটা অস্বীকার করার কিচ্ছু নেই। 100-তে 100% যে শুধু আপনাদের কথা বলতেছি না, যারা দায়ীরা রয়েছেন তারাও এই দাওয়াতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এত কঠোর কর্কশ ভাষায় কথা বলেন যেই ভাষাগুলো যদি আপনাকে আমি বলি আপনি নিজেও ব্যথিত হবেন। তো এই ভাষাগুলো কি আমি যদি দাওয়াতি মাঠে ব্যবহার করি সে ব্যক্তি কষ্ট পাবে না? একজনের ভুলকে আপনি হাসি মুখে বললে পরে সে যতটা ব্যথিত হবে তার চেয়ে বেশি আপনি যদি তাকে তিরস্কার করে বলেন আপনার থেকে কনভার্ট হয়ে উল্টো দিকে চলে যাবে। আপনি হাসি মুখে তার ভুলটা ধরাই দেন, সে মেনে নিতে বাধ্য। তো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, নিজেদের ভুলের ব্যাপারে আমরা কোনো সময় কথা বলতে রাজি নয়, সন্তুষ্ট নয়। নিজেদের ব্যাপারে বললে আমাদের খারাপ লাগে, কিন্তু বাস্তবিক সত্য হচ্ছে এটাই যে যখন আমরা দাওয়াতি মাঠে আসি তখন আমরা আমাদের ভুলটাকে খেয়াল করি না। দাওয়াতি মাঠে কাজ করার সময় আমরা অন্যের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখে দিলে পরেও নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে নিতে রাজি নয়। সময় তো হাউদিন, এদিক দিয়ে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। দাওয়াত দিবেন নম্র ভদ্র ভাষায়, এবং যেন ওই ব্যক্তি যদি আপনার দাওয়াত গ্রহণ নাও করে তবুও যেন সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, রসুলের ব্যাপারে সবাই বলছে ওর ধর্ম গ্রহণ করো না। আবু জাহেল যাকে এত খারাপ জানেন ওই ব্যক্তি রসুলকে কি বলছে ও মিথ্যাবাদী? রসুলকে কি বলছে যে আমাদের নামে বদনাম রটাইছে? কোনোদিন বলতে পারে নাই। পুরো মক্কার কোনো কাফের বলতে পারে নাই, কিন্তু তার ব্যাপারে কি বলছে যে ও নতুন ধর্ম নিয়ে আসছে, ওর ধর্ম তোমরা গ্রহণ করো না। তাকে পাগল বলছে, যে ওই ব্যক্তি পাগল হয়ে গেছে। তো আপনাকে পাগল বলুক, নতুন ধর্ম নিয়েছেন এটা বলুক, অসুবিধা নেই, কিন্তু যেন বলতে না পারে যে এই ব্যক্তি আমারে এটা কয় ও নিজে ওটা করে। মনে হয় বোঝাইতে পারিনি। আমি নিজেদের ব্যাপারে কেন বলি, কারণ আমি দাওয়াতি মাঠে যেমন দায়ীদের সাথে চলি অনুরূপভাবে চেষ্টা করি যে ঘরে বসে না থেকে বিভিন্ন জায়গায় যাই। যেমন দেখেন আমাদের আহলুল হাদিসদের নামে যদি বিষোদ্গার করা হয়, দোষ দেওয়া হয় যে আহলে হাদিসের অধিকাংশ আলেমের কোরআন অশুদ্ধ, আপনারা কি বলবেন? জবাব দিবেন? জবাব আছে কোনো? বলেন। অধিকাংশ ব্যক্তির মুখে কিন্তু জবাব নেই, কিন্তু আমার কাছে জবাব আছে। কী জন্য জবাব আছে? আমি হানাফিতে পড়েছি, তাবলিগের 3 দিনের চেল্লাটা কি বলে ওটাতে গিয়েছি। তো তাদের যে মসজিদগুলোতে যাওয়া হয় ওই মসজিদগুলোতে আহলে হাদিস ইমাম না। আপনি ঘোরেন আমাদের আশপাশ দিয়ে, এখানে একটা আহলে হাদিস মসজিদ আছে। সুজানগর উপজেলায় কত মসজিদ আছে? এই ডাক বাংলোর পাশে মসজিদ, তারপরে যে কি কষায়ের যে ইটা রয়েছে ওর পাশে মসজিদ, সব মসজিদে যান না, ওইগুলোর মসজিদ কোরআন তেলাওয়াত শুদ্ধ। আমি ওই সব মসজিদ নামাজ পড়ছি অনেক। তো এই সব মসজিদগুলো কিন্তু কি নয়, শুদ্ধ নয়। কিন্তু সে যখন আপনাকে বলতেছে আপনি থতমত খেয়ে যাচ্ছেন, মনে করতেছেন যে আমরা তো মনে হয় দোষী আটকা গেছি। কিন্তু সময় তো হাউদিন, আমরা যেমন নিজেরাও গাফিল ছিলাম, তারাও এরকম গাফিলি ছিল, এখনও রয়েছে। তারা, আমরা চেষ্টা করছি গাফিলতি থেকে ফিরে আসার জন্য, আর তারা চেষ্টা করছে গাফিলতিটাকে আরেকটু টিকিয়ে রাখার জন্য, যার কারণে ওভার কনফিডেন্স নিয়ে বলে। আমি এক আলোচনার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশে যদি 10টা আহলে হাদিস আলেম বা ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত অশুদ্ধ থাকে তো 90টা রয়েছে হানাফিদের,
এ কথা বলার পর অনেক মুফতি সাহেবরা আমার বিরুদ্ধে লেগেছিল সেই সময়, আজ থেকে 2 বছর আগে। কেন লেগেছিল? তার কারণ আসলেই তো রয়েছে, এবং তারা বলতেছে না যে নাই, বলতেছে ওই হজ বড়রা গ্রামের মধ্যে যারা রয়েছে তাদেরও আছে, আমাদের নেই। সমেত হাদিরিন, আহলে হাদিসদের প্রচার প্রসার নয় আজ থেকে 10 বছর ধরে এইভাবে ব্যাপকতরভাবে বৃদ্ধি পাচ্ছে। তার আগে তো আহলে হাদিসের এরকম বৃদ্ধি পায় নাই। তো বাংলাদেশে এই হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, এই মসজিদগুলো সবটির ইমামের তো কোরআন শুদ্ধ হওয়ার কথা। তার মানে গাফিলতি আমাদের নয়। আমরা তো দাওয়াতি মাঠে 10 থেকে 15 বছর 20 বছর হলো দাওয়াতি কার্যক্রম চালিয়ে এখন বর্তমানে দেখেন না যত মসজিদের ইমাম রয়েছে কারো অশুদ্ধ তিলাওয়াত নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করতেছি, চালিয়ে যাচ্ছি, এমনকি আমরা শুধুমাত্র ইমামদেরকেই নয় মুসল্লিদেরকেও এই পরামর্শ দিচ্ছি, উদ্যোগ নিচ্ছি যে কোরআন হাদিস যেমন সহিভাবে জানবেন ঠিক অনুরূপভাবে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখবেন। এটা আমরা চালিয়ে যাচ্ছি। কি কারণে? কারণ যাতে করে আমাদের দিকে আঙুল তুলিয়ে সেই আঙুল যেন তার বেঁকা হয় তার নিজের দিকে চলে যায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সমেত হাদিরিন, আপনাদের প্রত্যেককে খুতবার এই এতক্ষণ যা বললাম এর মধ্যে থেকে প্রথম নম্বর ওসিয়ত যে যদি কাউকে দাওয়াত দিতে যান কখনো কর্কশ ভাষায় বলবেন না। যদি কারো ভুল ধরতে যান তার ভুলটাকে এমনভাবে হিট করবেন না যে এই হিটের কারণে ওই ব্যক্তি যে ঘুরে বসে আপনার থেকে। এই দুটা জিনিস খেয়াল রাখবেন। তৃতীয় নম্বরে যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ রয়েছে বা কোরআন তেলাওয়াত পারেন না তারা অবশ্যই আজকে থেকেই চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করার, আর যারা জানেন না তারা শিখে নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। খুতবার শুরুতে বলেছিলাম যে আল্লাহ তার রাসূলের অবাধ্যতা করে যে, মেনে চলে না যে, এবং তার সীমারেখা লঙ্ঘন করে, এবং আল্লাহ তাকে যারা আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে, মানে তার যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা মেনে চলে না, আল্লাহ তাদেরকে কোথায় প্রবেশ করাবে? ইদখিলহু নার, নারে প্রবেশ করাবে। নার হচ্ছে আগুন, জাহান্নামের একটি দরজার নাম। তো জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবে আল্লাহ। জাহান্নামে প্রবেশ করানোর ব্যাপারে আমরা মনে করি যে যারা ঈমান আনছে তাদেরকে তো আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবেই, দিবে না? অস্বীকার করেন কে? যেই ব্যক্তির ঈমান আছে ও একদিন না একদিন জান্নাতে যাবেই, সর্ষে দানা পরিমাণ থাকলেও। এটা আমরা মেনে নিয়েছি সবাই, তাই না? তো এটার কারণে আমরা মনে করতেছি যদি 100টা ভুলও থাকে কোনো অসুবিধা নাই, তাই না? আসলে কি তাই? আসলে তো নয়। আসলে ব্যাপারটা হচ্ছে মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমান আনছে, আর ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি হারামকে বর্জন করছে, যেই ব্যক্তি হালালকে ধরে নিয়েছে। বুঝেননি বোধহয়? মুমিন কোন ব্যক্তি? যেই ব্যক্তি ঈমান আনছে। আর ঈমানদার কোন ব্যক্তি? যেই ব্যক্তি হালালকে আঁকড়ে ধরছে আর হারামকে বর্জন করছে। ঈমান কমে এবং বাড়ে, জানেন কি? ঈমান কি স্থির থাকে? মানে আমি বললাম আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনছি, এতটুকুই কি ঈমান হয়ে গেছে আমার? যদি এই কথা বলেন তো হিন্দুরা ঈমানদার, কারণ হিন্দুরা বলে আল্লাহ এবং রসুল আছে, মানি তাদের কথা সত্য, হিন্দুরা বলে। কিন্তু এই কথা বলার সাথে কিন্তু ঈমানের সম্পর্ক নয়। ঈমানের মূলনীতি 3টি, একটু স্মরণে রাখবেন। প্রথম নম্বর, ঈমান আনার জন্য অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর, মুখে স্বীকৃতি প্রদান করতে হবে। মানে অন্তরে এক, মুখে আর এক, তাহলে আপনার ঈমান থাকবে না। অন্তরে এবং মুখে একই হতে হবে। অন্তরে যেমন বিশ্বাস স্থাপন করতে হবে অনুরূপভাবে মুখে স্বীকৃতি প্রদান করতে হবে। 2টা গেল। 3 নম্বর পয়েন্টটা কি কেউ বলতে পারবেন? কাজে এবং কর্মে বাস্তবায়ন করতে হবে। এই প্রথম 2টা খুব সহজ, প্রথম 2টা আমরা খুব সহজেই করতে পারবো, কিন্তু তৃতীয় নম্বরটা এসে আমরা অধিকাংশ ব্যক্তিবর্গ আটকে যাব। ঈমানের শাখা 10টা না 12টা? কে বলতে পারবেন? ঈমানের শাখা কতটি আছে? 70টিরও অধিক ঈমানের শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ঈমানের যে শাখা সেটা হচ্ছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং সবচেয়ে ছোট যে শাখা সেটি কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। খেয়াল রাখবেন কথাগুলো।
ইমানের শাখা 70টিরও অধিক। তো আপনি আমি একটা শাখা দুইটা শাখা, এখন যদি বোম মারি, যেহেতু জিজ্ঞেস করলাম তো ইমানের শাখা করি, তাই তো বলতে পারলেন না। তো আপনাদেরকে যদি এখন বোমা মারা হয়, ইমানের 70টি শাখা বলতে পারবেন? তো বলেন তো ইমান কেমনে টিকে রয়েছে? ইমানের শাখা কয়টি সেটাই জানেন না, তো ইমান টিকে রাখবেন কেমনে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম কি শাখা। এই শাখাটাকে প্রদান করতে গেলে পরে পৃথিবীর যা কিছু আছে সবের মধ্যে দিয়ে দিতে হয়। কি কঠিন ব্যাপার! মানে আমরা তো মনে করছি যে ইমান তো আইনে ফেলছি, মনে হয় বেঁচে গেছি, কিন্তু ইমান আনা যে কত কঠিন ব্যাপার এটা উপলব্ধি আমাদের করা হচ্ছেই না। ইমান আনার জন্য যখন বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, ওই টাইমে আমাকে বাদ দিতে হচ্ছে কি বলেন তো? পৃথিবীর যা কিছু আছে সব ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। এবার বলেন আল্লাহর আইন কয়টা জানেন? বাড়িতে কয়টা বাস্তবায়ন করছেন? নিজে কয়টা মেনে চলেন? সময় তো হাদিরিন, তার মানে ওই যে বলতেছিলাম যে আমরা তো মনে করে নিয়েছি, ধরে নিয়েছি, ইমান আনছি, বেঁচে গিয়েছি, একদিন না একদিন তো জান্নাতে যাব। আল্লাহকে আপনাকে জিজ্ঞাসা করবে না? আল্লাহ বোধহয় এটা ভুলে যাবেন যে যারা স্বীকার করছে, যারা বলতেছে, দাবি করতেছে যে আমি ইমানদার, আল্লাহ মনে হয় তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন না, জিজ্ঞাসা করবেন না যে তুমি তো ইমান আনছিলা, কিন্তু ইমানের যে শাখাগুলো ছিল, এই ব্যাপারে যে রসুল জানাইছিল, এই ব্যাপারে যে তোমার কাছে ওহাই গিয়েছিল, সেটা সম্পর্কে কি তুমি অবগত হয়েছিল? এটা বোধহয় আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে না। করবে কি? যদি জিজ্ঞাসা করে কে কে পাশ করতে পারবেন? আমার বোধহয় আমি পারবো না, আমার কাছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরকালে যে প্রশ্নগুলো আমাদেরকে করা হবে, যে ওহীর ব্যাপারে, আল্লাহর আয়াতের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, সেগুলোর ব্যাপারে যেন আমরা যথাযথ উত্তর রেডি করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়, নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দা হয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলে পৃথিবীতে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার কথা বোধহয় আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমার খুতবাটা আমি একটা বিষয়ের উপরে নিয়ে যেতেছিলাম, সামাজিক জাহেলিয়াত, কিন্তু সামাজিক জাহেলিয়াত দিলে পরে এটা আমরা কেউ নিজের দিকে নিয়ে আসতাম না, অন্যর দিকে চলে যেত। যার কারণে আমি বিষয়টাকে কনভার্ট করে নিয়ে সবগুলো হেডলাইন না বলে একটু খুঁচা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি কোনো বিষয়ে পরিপূর্ণ বক্তব্য দিচ্ছি, খুঁচা দিয়ে যাচ্ছি, যাতে এই খুঁচার কারণে আপনাদের আগ্রহটা তৈরি হয়, জানার ইচ্ছাটা তৈরি হয় এবং জানতে পারেন। খতিব সাহেবদেরকে বিষয় দিবেন ইমানে ভঙ্গের কারণ কয়টি, খতিব সাহেবকে বিষয় দিবেন ইমানের শাখা প্রশাখা কয়টি, কোন শাখা কী কারণে ভঙ্গ হয়, কোন শাখা কিভাবে টিকে থাকে, এগুলো দেখবেন। পৃথিবীতে যত কাজ রয়েছে, সলাত ইবাদত কি উত্তম না অনুত্তম? উত্তম। যাকাত, হজ, কিন্তু কোনো ইবাদত, কোনো আমল জান্নাতের সাথে রিলেটেড না। হজ, সলাত, সিয়াম, যাকাত, দান, সদকা, কোরআন তিলাওয়াত, পিতামাতার সাথে ভালো ব্যবহার, খুতবা দেওয়া, বক্তব্য শোনা, যা কিছু বলেন, এই সব কিছু কাজে লাগবে কখন? এই সবগুলোর আগে যেটা থাকবে, প্রথম শর্ত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। এইটা যদি ঠিক না থাকে তো তাহলে কিন্তু বাকি সব কী হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আমাদের ব্যর্থতা বা আমাদের, আমি এই যে বললাম যে নিজেদের ভুলের ব্যাপারে কথা বলবো, আমাদের নিজেদের ভিতরে যদি আমরা 10 জন ব্যক্তি থাকি, তাদের 8 জন ব্যক্তি ইমানের ব্যাপারে অজ্ঞ। সত্য। এই যে আমি বলতেছি, আমি নিজেও যে খুব বেশি দক্ষতা না, আমি অল্প একটু জানি, আমি সামান্য জানি, কিন্তু যতটুকু জানলে পরে আমি মুক্তি পাবো বা আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে নাজাত পাবো, উত্তর দিতে পারবো, ততটুকু জানি। কিন্তু আমাদের দায়ীগণ, আমি অনেক দায়ীকে বলতে পারবো, নাম লিস্ট দিতে পারবো, যে দায়ীগুলোকে প্রশ্ন করলে পরে তারা স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, কিন্তু তারাই দাওয়াতি মাঠে কার্যক্রম করতে যে অনেক উঁচু গলায় বক্তব্য দিয়ে বেড়ায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান, দাওয়াত, যে যেহেতু আমরা পরিবর্তন চাই, পরিবর্তন হয়েছি, এই পরিবর্তনটা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেবকে খুশি করার জন্য নয়। এই পরিবর্তনটা, এই আকাঙ্ক্ষাটা, এই চাহিদাটা এই এলাকার সমাজবাসীরা বা মেয়ররা চাইছে সেই জন্য নয়। এই পরিবর্তনটা আমার বাড়িতে বা শ্বশুর বাড়িতে আমি একটু মেহমানদারিত্ব ভালোভাবে এই জন্য নয়।
এই পরিবর্তনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তাই যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পরিপূর্ণভাবে পাবো, তার জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে ঈমান। আর এই ঈমানটা ভাঙে, এই ঈমানটা নেই হয়ে যায়, এই ঈমানটা কমা বাড়া করে, এই ঈমানটা ওঠে এবং নামে, এটার ব্যাপার আমাদের জানাই নেই। আমরা রাস্তার মধ্যে থেকে ওই পিচ মাটি তুলে নিয়ে চলে যাচ্ছি। রাস্তার মধ্যে আমরা খেয়ার, গ্রাম অঞ্চলে এটা বেশি চলে, লেড়ে দিয়ে থই বা ঘাস ইত্যাদি যা কিছু নাড়িয়ে দিয়ে রাখি। অনেক টাইমে দেখা যায় গাড়ি নিয়ে যাইতে বসে স্লিপ করে অনেকে পড়ে যায়। এগুলো কি কষ্টদায়ক জন্তু নয়? যে জায়গায় ইমানের একটি শাখা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই দেওয়া, আর আমরা তাহলে কি নিজেরা যায় কি ইমানটাকে ধ্বংস করে দিয়ে আসতেছে না? এই বুঝটা কাকে দিবেন বলেন? আপনি এই ফতোয়াটা, এই যে আপনাদেরকে দিলাম, আপনাদেরকে বললাম, এটা আপনারা বুঝমান ব্যক্তি আছেন জন্য বুঝে নিচ্ছেন। কিন্তু এটাই যদি আমি যে একটা এর চেয়ে ভিতর অঞ্চলে, ওই যে যেই সব অঞ্চলের নাম বললাম, আমি ওদিক বহুত গেছি ছোটোতে, ওই অঞ্চলে যা যদি আমি বলি, আমাকে তো মারের উপক্রম হয়ে যাবে যে সারা দুনিয়ায় চলে কিছু হয় না আর তুমি নতুন ফতোয়া দিতে এসো, ফতোয়াবাজি করো। তো এই ফতোয়াগুলো তারা কোথা থেকে শুনবে বলেন? তারা বোধহয় সারাদিন কোরআন এবং হাদিস নিয়ে পড়ে থাকে। এক খুতবায় আমি একটি বক্তব্য দিয়েছিলাম। আমার ওস্তাদ, আমি যার কাছে পড়াশোনা করেছি, যার থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি, তিনি একটানা এক মসজিদে 36 বছর জুমার খুতবা দিয়েছেন। 36 বছর, মানে আমার বয়স এখনও তার চেয়ে 10 বছর 11 বছর কম আছে। তো ওই মসজিদে উনি অসুস্থ হয়ে যাতে আমাকে খুতবা দেওয়ার জন্য দিয়েছে। তারপর উনি মারা যায়, আমাকে 6 মাস খুতবা কন্টিনিউ করার জন্য বলা হয়। 6 মাস খুতবা দিচ্ছে। আপনাদের পাবনার ঘটনা, আমি পাবনার ঘটনাগুলো আপনাদেরকে বলে উৎসাহ প্রদান করার জন্য বলতেছি। ওইখানে আমি খুতবা দিলাম, প্রচলিত দোয়া বনাম প্রকৃত দোয়া। দোয়া দরকার আছে না? দোয়া রসুল করেন নাই, আমরা করি না? করি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে যত হাদিস আছে, মানে তাকদীর কি ডেঞ্জারাস জিনিস, আমরা পৃথিবীতে আসার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। এই জিনিস কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, শুধু দোয়ার মাধ্যমে ছাড়া। কঠিন জিনিস না? তো এই দোয়া, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমরা সবাই মিলে একসাথে দোয়া করি, এটা বলতেছিলাম ওখানে। তা আমার হুজুর 36 বছর ওখানে সালাত আদায় করানোর পরে উনি ওইখানে সম্মিলিত মোনাজাত করতেন এবং আমাকেও বলে সম্মিলিত মোনাজাত করার জন্য। 3 জুমা করানোর পর 4th জুমায় প্রচলিত দোয়া বনাম প্রকৃত দোয়ায় আমি দোয়া করার জন্য স্থানসমূহ, কারণসমূহ, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেগুলো বললাম। বলার পরে লাস্টে যে বললাম যে আমি চাই না আমার দ্বারা কেউ একসাথে আমিন আমিন বলে দোয়া করুক। তো তখন নাম ধরে উল্লেখ করে ওই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা ছিল তাদেরকে বলছি। নামাজের পরে আমাকে তারা উঠে বলতো, না আমি কোনোদিন বলি নাই। সভাপতি, আমি কোনোদিন বলি নাই। সেক্রেটারি বলে, আমি কোনোদিন বলি নাই। ক্যাশিয়ার বলে, আমি কোনোদিন বলি নাই। তো বলছে কে? মুসল্লিরা। তো বললাম, আপনারা কে বলছেন? আমি দাঁড়িয়ে বললাম, কে বলছেন আপনারা? বলে, আমরা কেউই বলি নাই, ইমাম সাহেব নিজে থেকে করছে, হুজুর তো আর নিজে থেকে করে নাই। তো আমাদেরকেও যদি আমরা যারা ভুল করতেছে তাদের কাছে যে সুন্দরভাবে উপস্থাপন করি, সবাই মানবে না, কিছু লোক মানবে। উপস্থাপন করার পরে তারা দেখবেন সেটা সহজভাবে নিয়ে নিচ্ছে। আর আমি বিশেষ করে দেখি যে পুরুষদেরকে বোঝানো যতটা সহজ, তার চেয়ে কঠিন হচ্ছে নারীদেরকে বোঝানো। বোঝেননি বোধ হয়? আপনাদেরকে যারা এই যে পুরুষরা রয়েছেন, ইনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বললে সহজে বুঝে নিচ্ছেন, কিন্তু পর্দার আড়ালের মা ও বোনেরা যারা রয়েছে তাদেরকে আপনি মেরে ফেললেও তাদের ওই বিশ্বাস থেকে ফিরিয়ে আনতে পারবেন না, এত ডেঞ্জারাস তারা। ওই আমাদের এলাকাতে, আপনাদের পাবনা দিয়েই মনসা পূজার সময় বাড়িতে বাড়িতে যাই চাঁদা কালেকশন করার জন্য, চাল ডাল ইত্যাদি দেওয়ার জন্য বা টাকা। তো আপনাদের বাড়ি থেকে দেয় না? আপনাদের দিকে দেয় কিনা জানি না, তো আমাদের ওইদিকে দেয়। তা আমার বাড়ি থেকে দিচ্ছে, আমি আমার মাকে নিষেধ করতেছি যে কেন দিচ্ছ। আমি আমার মাকে আপনি করে বলি, কেন দিচ্ছেন? কয় না, এটা দেওয়া লাগে, না দিলে ক্ষতি হয়। বুঝেননি? আমাদের নারীদের বিশ্বাসও ঠিক অনুরূপ। সন্ধ্যার সময় গাছের পাতা ছিঁড়তে গেলে পরে দেয় না, ফল ছিঁড়তে গেলে পরে দেয় না, এখনও আছে। আমরা যারা সালাফি রয়েছে, আমাদের পরিবারে অনেক রয়েছে, কিছু করতে পারবেন না তাদেরকে, যতই বলেন আপনার সামনে কথা বলবে না, কিন্তু গোপনে সেটা ঠিকই আমল করবে আর অনুরূপভাবে আপনার সন্তানদেরকে কনভার্ট করবে। আর আমরা কেন যেন বাহিরে দাওয়াতি কার্যক্রমে একটু অ্যাক্টিভ হলেও
পরিবারের দিকে একটু মনে হয় পিছিয়ে রয়েছে। এটা আমার ধারণা, আল্লাহ মাফ করুক, আমি আপনাদেরকে বলতেছি না, কিন্তু আমার ধারণা আমাদের সালাফি ভাইদের, যার ফলে এখন বর্তমানে আপনাদের পাবনার অঞ্চলে আপনারা খোঁজ রাখেন কিনা জানি না, আমি ঢাকাতে থাকলে আমার অন্তরটা ছটফট করে পাবনা নিয়ে। কারণ পাবনার যেই এলাকাতে আহলুল হাদিস মসজিদ রয়েছে, ওই এলাকাতে যারা একসময় আহলুল হাদিসের দাওয়াত দিয়ে বেড়াইছে মানুষকে, তারা এখন হিজবুত তাওহীদের দাওয়াত দিয়ে বেড়ায়। হিজবুত তাওহীদ চেনেন আপনারা কেউ? হিজবুত তাওহীদ এত খতরনাক ভয়ানক একটা দল চক্র, যারা পুরুষদেরকে টার্গেট করে না, টার্গেট করে নারীদেরকে, এবং নারীদেরকে ধোঁকা দেয় এইভাবে যে ওই তোমরা তো তোমাদের স্বামীদের কাছে নির্যাতিত রয়েছো, তোমরা তো তোমাদের বাবাদের কাছে নির্যাতিত, তোমার বাপ কোনোদিন তোমাকে স্বাধীনভাবে রাস্তায় চলতে দেয় নাই, তোমার স্বামী কোনোদিন তোমাকে রাস্তায় স্বাধীনভাবে চলতে দেয় নাই। ইসলাম কি তাই করছে? রসুল যত যুদ্ধে গেছে স্ত্রীদেরকে সাথে নিয়ে গেছে, আবু বকর যত জায়গায় গেছে তার কন্যাকে সাথে নিয়ে গেছে। তোমাদেরকে শুধুই জুলুম করতেছে এই হুজুররা, এই মৌলবীরা টাকার লোভে পড়ে তোমাদেরকে পথভ্রষ্ট করতেছে, গ্রহণ করে নিচ্ছে তারা। কেন বলেন তো? অভাব কোন জায়গায়? অভাব তাদের কাছে বিশুদ্ধ জিনিসটা পৌঁছায় নাই, যার কারণে তারা বলছে দিস ইসলাম ইজ নট ইসলাম। বই লেখছে এত বড় মোটা বই, তারা ওই হেডলাইনটাকেই ফলো করে যে প্রচলিত ইসলাম ইসলাম না, তাদের ইসলাম, তারা ইসলাম বলে না, ইসলাম, ওই ইসলাম মানতে চলে যায়। এখান থেকে বাড়িঘর বিক্রি করে সেই সম্পদ নিয়ে চলে যায় সেই টাঙ্গাইলের করটিয়ার সেই বায়েজিদ খান পন্নীর পতিতালয়ের মতো জায়গায়। পতিতালয়ে এত নিকৃষ্ট জায়গা নয়, ওই জায়গা তত নিকৃষ্ট। আমি গিয়েছি সশরীরে সে জায়গায়। সম্মানিত হাজিরিন, এগুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে চোখ কান খুলে রাখবেন। আল্লাহ তাদের অন্তরে চক্ষু, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানে মোহর মেরে দিয়েছেন, চোখে মোহর মেরে দিয়েছেন, যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করতে চায় না, যারা কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে চায় না, বললে পরে শোনে না, দেখে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্যে এক শ্রেণী রয়েছে যাদেরকে আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছেন, পয়দা করেছেন কিসের জন্য? জাহান্নামের জন্য। তাদেরকে দিবেই জাহান্নামে। কি কারণে? তাদেরকে কি আল্লাহ ইচ্ছা করে দিবেন? আল্লাহর মানে ভালো লাগতেছে বা কোনো কারণ নেই এমনি এমনি দিয়ে দিবেন না, তা নয়। কয়েকটা কারণ রয়েছে, কারণগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দিয়ে তারা উপলব্ধি করবে না। আজ হাজার জনকে যদি বুঝাতে যান, হাজার জনকে যদি কোরআনের আয়াত বলেন, হাদিসের কথা বলেন, তো বলে এক একজন এক এক কথা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, কার কথা মানবো, কার কথা শুনবো, এই কথা বলে যারা পাশ কাটিয়ে চলে যেতে চায়, আপনি বুঝে নেন ওর অন্তরে মোহর মারা। ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সেই জন্য অন্তর দিয়ে উপলব্ধি করতে চায় না। ও সব কিছু বোঝে দুনিয়ার, ছেলেকে কোন স্কুলে পড়ালে পরে ভালো হবে, কোন জায়গা থেকে ভালো টাকা ইনকাম হবে, কোন জিনিস খেলে ভালো হবে, সব বোঝে। কোন ডাক্তার দেখালে রোগ মুক্ত হবে, সব বোঝে। আর দিনের ব্যাপারে আসলে পরে বলে যে এক এক হুজুরের এক এক কথা, কোনটা মানবো? তার মানে ওর অন্তরে কি মারা? মোহর মারা। ওর চোখে মোহর মারা, ওর কানে মোহর মারা, ও বুঝবে না। ওকে আপনি যতই চেষ্টা করেন বুঝবে না। সম্মানিত হাজিরিন, তবে আমাদেরকে থেমে যাওয়া যাবে না। আমাদেরকে যেমন দাওয়াতি কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন, আপনাদের প্রশংসা আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। কারণ এই সমস্ত জায়গায় আমরাও এরকম কাজ করতে পারিনি, আপনারা যেমন করেছেন। আপনারা যতটুকু ঝড় ঝাপটার মধ্যে পড়েছেন, আমরা এতটুকু স্বাভাবিকভাবে পড়িনি। যদিও আমরা পড়ি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা আপনাদের তুলনায় কিছুই নয়। কারণ আমরা তো দাওয়াতি মাঠে কাজ করি, এক জায়গা থেকে বিপদ আসলে আরেক জায়গায় সম্মান পাই, কিন্তু আপনাদের তো তা নয়। আপনাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না প্রাথমিকভাবে আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর সাহায্যের কারণেই, আপনারা হকের উপরে থাকার কারণেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামত পর্যন্ত আপনাদের সাথে রয়েছেন, এর কারণেই এই যখন আপনাদেরকে বাধাগ্রস্ত করে তুলে দেওয়ার চেষ্টা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে কোনো মাধ্যমে টিকিয়ে রেখেছেন। সম্মানিত হাজিরিন, 1 ঘন্টা বক্তব্যের মধ্যে আমি কোরআন এবং হাদিসের আয়াতগুলো অনুবাদ করে চলে যেতে পারতাম, কিন্তু আমাদের নিজেদের ভুলগুলো বলতে পারতাম না। আমি পারতাম 15 থেকে 20টা 22টা নোট করছিলাম, 22টা ভুল বলবো জাহেলিয়াত নিয়ে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাহেলিয়াত নাই কোন জায়গায় বলেন? নাই। জন্ম হওয়ার সাথে সাথে কি জাহেলিয়াত শুরু হয় না? যেই ঘরে জন্ম হয়েছে ওই ঘরতে 40 দিন বের করে না। যেই ব্যক্তির হাতে জন্ম হয়েছে ওই ব্যক্তি 40 দিন পর্যন্ত অন্য কোনো বাড়িতে চলে যায় না। হ্যাঁ, কত রকম আদব কায়দা মানতে হয়, এগুলো কোথা থেকে পেলেন? তারপরে
যে ব্যক্তি করে দিয়েছে তাকে সন্তুষ্ট করে রাখা, তারপরে যিনি নারী কাটছেন, কত রকম, মানে আমি অবাক হই মাঝে মধ্যে নতুন নতুন তথ্য শুনি। আমাদের এই জেলায় যেটা আছে অন্য জেলায় আবার এটা নাই, অন্যটা আছে, অদ্ভুত লাগে। আজান দেওয়া, একামত দেওয়া, সেগুলো দিয়েও তো রয়েছে। জোরে দিবে না, আস্তে দিবে, কানে দিবে না, কি করে দিবে। অনেক জায়গায় দেখা যায় বাচ্চার কানে আজান দেয় না, বাচ্চা হয়েছে ঘরের মধ্যে, বাইরে যে আজান দিচ্ছে, গেটের বাইরে যায়। কেন? জাহেলিয়াতের কারণে। সময় তো হাদিরিন, এটা হচ্ছে জন্মের সময়। তারপরে তার নাম রাখা, আকিকা দেওয়া, এগুলোর ব্যাপারে জাহেলিয়াত নাই। আমাদের অধিকাংশ ব্যক্তির, আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি, দায়িত্ব নিয়েই বলতে পারি, অধিকাংশ ব্যক্তিরা যদি জিজ্ঞাসা করা হয় বলবে যে আমাদের বাপ আমাদের আকিকা দেয় নেই। এটা আমার ধারণা, কিন্তু ধারণা অনেক টাইমে ঠিক হয়ে যায়। এগুলো কেন হয়েছে বলেন তো? আকিকার ব্যাপারে কি আজ থেকে 20 বছর আগে হাদিস ছিল না, কোরআন আয়াত ছিল না, বিধান ছিল না? এই যেই সমস্ত হুজুরা বলে নতুন নতুন কথা বলতেছে, তারা কি জানতো না? তারা এখনও জানে। কই, তাদের তো কোনো সোচ্চার অগ্রণী ভূমিকা দেখি না। তারা একটা মিশনে রয়েছে। সমিত হাদিরিন, আমি শুরুর দিকে বলেছিলাম যে কোনোদিন চরমনায়ের লোকেরা বলে না চরমনায় ভুল পথে আছে, কোনোদিন কওমিরা বলে না কওমিরা ভুল পথে রয়েছে, কোনোদিন আহলে হাদিসরা বলে না আহলে হাদিসরা ভুল পথে রয়েছে, জামাতিরা বলে না জামাতিরা ভুল পথে রয়েছে। কেউ কোনোদিন নিজের দলের ব্যাপারে বলে না। তবে আমরা একমাত্র ব্যক্তিবর্গ বা আলেম সমাজ বা একটা জাতি বা একটা গোষ্ঠী, যেই গোষ্ঠীরা বলে আমরা ভুলের ঊর্ধ্বে নই, এটা আমরা বলি, অস্বীকার করি না। আমি এখন বলতেছি এই বলার মধ্যে কি ভুল হতে পারে না? 20টা ভুল আমি বলে দিতে পারি। এই যে 1 ঘন্টা বলতেছি, এর মধ্যে 20টা ভুল হতে পারে। তো আমার কথা যখন ভুল প্রমাণ হবে তখন আমি আমার ওই কথা বর্জন করবো, ওটা নিয়ে আমি ইস্তেগফার করবো, ফিরে আসবো। তাই তো আমি ইমানদার। আর ওই কুফর কাফেরদের মধ্যে আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যবধান হচ্ছে এতটুকুই যে ভুল জানার পরে আঁকড়ে যে ব্যক্তি ধরে থাকবে ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারবে না। ইবলিস তার ভুল জানতো না, সে কিন্তু আজও পর্যন্ত জানে যে সে ভুল করে আছে, কিন্তু সে কি করেনি? স্বীকার করেনি, নত স্বীকার করবে না। তো আমরা নত স্বীকার করতেও রাজি আছি, পাশাপাশি ভুল যে ব্যক্তি করবে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেও রাজি আছি, পাশাপাশি আমাদেরকে কেউ দেখিয়ে দিলে সেটাও মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সব কিছু মেনে নেওয়ার। যে হাদিসটি বার করছে, মা নাহাইতুকুম আনহু ফাসতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম। আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করি তোমরা সেসব থেকে বিরত থাকো, আর যা কিছু আদেশ করি তা গ্রহণ করো। সম্ভবত গত জুমাতে এই সম্পর্কে আলোচনা শুনেছেন, আপনারা শুনছেন না? যে রসুলের আনুগত্যের মাধ্যমে রয়েছে কি? আল্লাহর বলে না কেউ, মানে কেউ বুঝেননি নাকি গত জুমার খুতবা? গত জুমায় যিনি খুতবা দিয়েছেন, আমি তো শুনছি যে সে রসুলের আনুগত্যের উপরে খুতবা দিয়েছেন। তো রসুলের আনুগত্যের উপরে খুতবা দিলে কি? রসুলের আনুগত্য করা মানেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, সন্তুষ্টি অর্জন করা। রসুলকে ভালোবাসলে পরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, বোঝেননি বোধ হয়? রসুলকে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আবু জাহেল রসুলকে যে পরিমাণ ভালোবাসছে, আবু তালেব রসুলকে যেই পরিমাণ ভালোবাসছে, আমি আপনি তার কেনি কোনাও বাসতে পারবো না, কিয়ামত পর্যন্ত পারবো না। কারণ সে একাই ঢাল হয়ে দাঁড়ায় রয়েছে যে মুহাম্মদকে কেউ মারতে পারবি না আমি থাকা অবস্থাতে, আপনি যাইতে পারবো? সম্ভব না। তো এত ভালোবাসার পরেও সেই ব্যক্তিকে আল্লাহ সন্তুষ্টি পাইছে, তার মানে ভালোবাসা মাপকাঠি নয়, আনুগত্য মাপকাঠি। এই ব্যাপারে আপনাদের খুতবা শোনা অত্যন্ত জরুরি। এবং আমি যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলবো, হাদিস মানার প্রয়োজনীয়তা এই শিরোনামে খতিবদেরকে বক্তব্য দেওয়ার জন্য একটু অনুরোধ করবেন বা বলবেন। কারণ এখন একটা মিশন চলছে বাংলাদেশে, আপনারা ঘুমন্তভাবে রয়েছেন বা আপনারা দাওয়াতি কাজে চলতেছেন ভালো, কিন্তু তারা এত টার্নিং পয়েন্ট নেছে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকে বলতেছে, বলেন তো কোরআন স্বয়ংসম্পূর্ণ না অসম্পূর্ণ? কোরআন স্বয়ংসম্পূর্ণ। মুসলমানরা জবাব দিচ্ছে কোরআন স্বয়ংসম্পূর্ণ। তাহলে কোরআন থাকতে হাদিস মানবেন কেন? বুঝেননি? ধোকা দিচ্ছে এরা, হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোকা। সুন্দর করে ধোকা দিয়ে বোকা বানিয়ে মুসলিম থেকে খারিজ করে দিচ্ছে, আর নাম দিচ্ছে আহলে কোরআন। ওরা আহলে কোরআন নয়, ওরা হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। এদের ব্যাপারে
খুব সোচ্চার হওয়া দরকার, সবাইকে জানিয়ে দেওয়া দরকার। এই জন্য বলছি বিষয় দেওয়ার জন্য, দিবেন ইনশাল্লাহ। তো এদের কয়েকটা দিক রয়েছে যেভাবে ধোঁকাগুলো দিচ্ছে। যাওয়ার পরে প্রথমত যেরকম এই যে বললাম এটা একটা পয়েন্ট বলতেছে। তো এরপরে বলতেছে হাদিস মানতে হবে, বা হাদিস যে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে এরকম স্পষ্ট কোনো দলিল দেন, কোনো দলিল নাই তাদের যুক্তি। এবং তারা আপনাকে এত কঠিন কঠিন প্রশ্ন করবে যে এই কঠিন প্রশ্নগুলো শুনলে পরে আপনি বিব্রত পরিস্থিতিতে পড়তে বাধ্য। তারা এটা নিয়ে গবেষণা করে। কী জন্য গবেষণা করে? তারা তাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য গবেষণা করে, ঠিক না? এটার মাধ্যমে তাদের লাভ কি হয় জানেন? ওরা গবেষণা করছে আর ওদেরকে টাকা দিচ্ছে, আর সেই টাকাগুলো কোথা থেকে পাচ্ছে তা জানেন? আমার আপনার পকেট থেকে যাচ্ছে। কোকা কোলা, পেপসি, 7 আপ, এই যে পণ্যগুলো রয়েছে, আরও অন্য বেশ অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এই নাম বলে শেষ করতে পারবো না। আমরা নিত্য প্রয়োজনে যা কিছু কিনতেছি এর প্রত্যেকটা প্রোডাক্টের 1% টাকা তারা ওয়াকফ করে দিয়ে দিচ্ছে এই যারা দাওয়াতি মিশনে কাজ করছে তাদের জন্য। আর ওরা টাকা পাওয়ার পরে ওদের কাজ কোনো কিছু না, দুনিয়া নিয়ে ওদের কোনো চিন্তা নেই। ওদের চিন্তা কি? তুমি শুধু ভুল বের করবা, পয়েন্ট বের করবা। যে যত বেশি পয়েন্ট বের করতে পারবে সে তত বেশি তাদের কাছে মূল্যায়ন পাচ্ছে, মর্যাদা পাচ্ছে। সময়ত হাউদিন, এখন সিরাত রসুলের হাদিস শিকার প্রামাণিকতা, প্রয়োজনীয়তা, বা কোরআনের আয়াত দিয়েই, কোরআন থেকেই 50 থেকে 60 জায়গার উপরে, 80 জায়গার উপরে বলতে পারবেন যে হাদিস মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআনে কারিম নাজিল করছে তারা কিতাব শব্দ যেখানেই পাইছে, কিতাবা মুবিনা, সেই জায়গাগুলোকেই তারা কিতাবকে কি উল্লেখ করছে জানেন? কিতাব মানে কি? কে বলতে পারবেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে? আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কোন সেই কিতাব? আল কোরআন। এক শব্দে শেষ, আর কোনো কিছু আছে? আচ্ছা, কোরআন হচ্ছে ওহী, আর শুধু কোরআনই ওহী নয়, ওহী আরও কিছু রয়েছে। তা আল্লাহ তো বলতে পারতো যালিকাল কুরআন লা রাইবা ফি, আল্লাহ কোরআন বললেন না কেন? কিতাব বললেন কেন? বুঝেননি বোধহয়। আল্লাহ তো কোরআন শব্দ ইউজ করতে পারতেন, কোরআনকে আল্লাহ কোরআনে ব্যবহার করেননি। ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ, এই শব্দগুলো দেননি আল্লাহ কোরআনে? কোরআন অনেক জায়গায় কোরআন শব্দ আসছে। তাহলে যালিকাল কিতাব কেন বলছেন? কারণ এই কিতাব দ্বারা কোরআনই শুধু নয়, এই কিতাব দ্বারা হাদিসকেও যেমন বোঝানো হয়, এই কিতাব দ্বারা অনুরূপভাবে হিকমাকে বোঝানো হয়। হিকমা হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ আমরা জায়গার নাম জানি, কিন্তু লাউহে মাহফুজ একটা কিতাবের নাম। লাউহে মাহফুজ একটি কিতাব, যেই কিতাব থেকে আমাদের কাছে ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সমেত হাদিরিন, আর লাউহে মাহফুজের সব কিছু মিলিয়েই কোরআন এবং হাদিস। বুঝতে পারছেন? তো এই কারণে আল্লাহ যালিকাল কিতাব দ্বারা এক বাক্যে সব কিছুকে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কোরআন বিশ্লেষকদের বিশ্লেষণ। আমরা তো বুঝতে পারিনি, আমরা আজও পর্যন্ত বলে আসি যালিকাল কিতাব, কোরআন হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবের ব্যাখ্যাই যারা তথাকথিত মুনকিরিনে হাদিস, তারা ব্যাখ্যা দিয়ে চলতেছে যে তোমরা কোরআন মানবা, তাহলে কি করে হাদিস মানতে যাও? কোরআন যদি সম্পূর্ণ হয় তাহলে হাদিসের কি দরকার? কোরআন মেনে চলো। তো কোরআন মেনে চলতে গেলে পরে তো আপনি নামাজ পড়তে পারবেন না। কোরআনে বলছে নামাজ পড়তে হবে, আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে। কীভাবে পড়বেন? কোথায় যাবেন? সাহায্য হাদিসে নিতে হবে। কোরআন হচ্ছে মূল থিম, গাইডলাইন, কোরআন হচ্ছে মূল নীতি, আর এর ব্যাখ্যা কোথায়? হাদিসে। এই জন্য আমি বলি, বা আমরা বলি, সালাফরা বলে যে কোরআন হাদিস ছাড়া অচল, হাদিস ছাড়া কোরআন চলতে পারে না। কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে কী দরকার? হাদিস দরকার। আচ্ছা, আর হাদিস মানতে হবে, এটা কোথা থেকে পাবেন? আল্লাহ কোরআনুল কারিমে অগণিত জায়গায় বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, কোরআনকে আল্লাহ হাদিস বলে আখ্যায়িত করছেন। তা হাদিস শব্দটা কোরআনের মধ্যে অনেক জায়গায় পাবেন। এবং ওয়ান নাজমি ইযা হাওয়া মা গাল্লা সাহিবুকুম মা গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলছেন সব কিছুই কি? ওহী। ওহী মানে কি? কোরআনুল কারিম কি জানেন? আমরা তো কিতাব হিসেবে জানি, কোরআনুল কারিম কিন্তু ওহী। ওই যে আমাদের একটি স্লোগান আছে, ওহীর দাওয়াত দিচ্ছি আমরা। কিসের দাওয়াত দেই? ওহীর দাওয়াত দেই।
তো ওয়াহির দাওয়াত মানে হচ্ছে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের দাওয়াত। আমরা ওয়াহির দাওয়াত বুঝতে পারি না। ওয়াহি, কোরআনুল কারীম এবং হাদিস সব কিছুই হচ্ছে ওয়াহি। ওয়াহি শুধু কোরআনুল কারীম নয়, জিবরাইল আমিন নিয়ে এসে রসুলকে যেটা দিয়েছে সেটাও যেমন ওয়াহি, অনুরূপভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে এগুলো ওয়াহি। আমরা বোঝার ভুলের কারণে উত্তর দিতে পারি না, থতমত খেয়ে যাই। এ ব্যাপারে আমাদের আলোচনা আরও দীর্ঘায়িত হওয়া দরকার, আরও অনেক বেশি প্রয়োজন, যা সংক্ষিপ্ত পরিসরে বলা দরকার না। আমি যে শুরুতে বলছি আপনাদেরকে শুধু একটু খুঁচা দিয়ে যাব, যাতে করে আপনারা এই বিষয়গুলো পয়েন্ট আকারে পরবর্তীতে শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন, বিবেকবোধ দিয়েছেন, এবং আমি মনে করি আমি যতটুকু দাওয়াতি কার্যক্রম করতে পারি করি, তার চেয়ে আপনারা বেশি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করুন, আরও প্রসারিত করুন, সেই দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, শুরুর দিকে বলছিলাম যাদেরকে মুরব্বী দেখেছিলাম তাদেরকে, এরপরে ইয়াংদেরকে উদ্দেশ্য করে বলি, এখন বর্তমান ইয়াং জেনারেশনের ভূমিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যুগে যুগে যারাই ভালো কিছু করুক আর খারাপ কিছুই করুক, যারাই নেতৃত্ব দিয়েছে, যারাই সামনে ভূমিকা রাখছে, তারা কেউই বৃদ্ধ ছিল না, কেউই বাচ্চা ছিল না, সব ছিল ইয়াং জেনারেশন। সুতরাং ইয়াং জেনারেশন আপনারা যারা রয়েছেন, আপনারা অনেক ব্যস্ত। আপনাদের খেলাধুলার সময় বের করতে হয়, বন্ধুদের সাথে মিটিংয়ের সময় বের করতে হয়, পড়াশোনা, কোচিং, কলেজ ইত্যাদি নানাবিধ ব্যস্ততা থাকবে। এই ব্যস্ততাগুলোকে আপনি চাইলেও বাদ দিতে পারবেন না, আমি বাদ দিতেও বলতেছি না, তবে বলতেছি এই শত ব্যস্ততার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ডেইলি আধা ঘন্টা হোক বা 20 মিনিট হোক, কমসে কম যদি নাও পারেন 15 মিনিট সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য কোরআন এবং হাদিস থেকে স্টাডি করবেন, পড়বেন। কোথা থেকে পড়বেন? যদি বাড়িতে বই কিতাবাদি না থাকে, তো এই যে মসজিদে দেখেন কত সুন্দর সুন্দর বই রাখা রয়েছে, এই কিতাবগুলো থেকে পড়তে পারেন। এবং আমি ভাইকে বলছি যে রিয়াদুস সলিহিন নিয়ে এসে দেওয়ার জন্য, সেটাও থাকবে ইনশাআল্লাহ। তো এই বইগুলো আপনারা স্টাডি করবেন, এবং যে বিষয়ভিত্তিক দরকার এগুলো আপনারা সমসাময়িক বিষয়গুলো, বইগুলো আরও সাজিয়ে রাখবেন। একটা জাতি শিক্ষা গ্রহণ করার জন্য যদি বসে থাকে আলেমদের উপরে নির্ভর করে, তো সেই জাতি কোনোদিন শুধরিয়ে ফিরে আসতে পারবে না। এখন আর শুনে আমল করার সময় নেই, যুগ নেই। এখন প্রত্যেকেই আমল করতে চায় দলিল ভিত্তিক, জেনে বুঝে পড়ে। আর আপনারা মূর্খ জাতি নয়। আমাদের দাদারা যেমন মূর্খ জাতি ছিল, তাদেরকে যেমন সলিম বুঝ দিত, তারা যেমন টিপসের মাধ্যমে জমি রেজিস্ট্রি করে দিয়ে আসতো, আপনারা তা দিয়ে আসবো না। আপনারা গেলে পরে লেখাটা পড়ে বুঝে তারপরে সিগনেচার দিয়ে তারপরে দিয়ে আসি। সুতরাং আমল করার ক্ষেত্রেও আমাদের এটা আরও গুরুত্ব দেওয়া দরকার, আর প্রচার করতে গেলে তার চেয়ে বেশি দরকার, যাতে করে রেফারেন্সে আমাদেরকে কোনোদিন কেউ আটকাইতে না পারে। শুধু আমাদের বই না, তাদের বই আপনারা কেনেন, তাদের বইও বলেন, দেখবেন আমরা যে কথা বলি তাদের বইয়ের মধ্যে আমাদের কথার সাথে 100-র মধ্যে 98 ভাগ মিল পড়ে, আর 2 ভাগ হয় তারা গায়েব করে দিয়েছে, আর না হয় তারা নিজেদের মন মতো ব্যাখ্যা করছে। তাই পড়াশোনার বিকল্প কোনো ব্যবস্থা নেই। জ্ঞান অর্জন 3 ভাবে করা যায়: 1 শুনে, 2 দেখে, আর 3 পড়াশোনার মাধ্যমে। শুনে এবং দেখে যা করা যায় তার মধ্যে কখনো কখনো ভুল আসতে পারে, হতে পারে, কিন্তু যদি পড়াশোনার মাধ্যমে কোনো জ্ঞান আসে সেটার কোনো ভুল সহজে হয় না। সুতরাং পড়াশোনার গুরুত্ব অনেক বেশি আমাদেরকে দিতে হবে। দেখে একবার আমল করার কথা একজনকে শুনেছিলাম, একটা গল্প, যে তাকে বলছে আমি যেভাবে নামাজ পড়েছি সেইভাবে করবি। তো সেই ব্যক্তি কি করছে, ও আমল করার জন্য যাওয়ার পরে দেখে যে এক ব্যক্তি সে তাশাহুদের বৈঠকে বসে রয়েছে, তা হাত নাড়তেছে, নাড়তে নাড়তে দেখে যে নাক এরকমভাবে করতেছে। তুনি মধ্যে করছে নামাজেরই মনে হয় ওইটাও একটা অংশ সলাতের, সে এইভাবে নাক এইভাবে করছে। করার পরে যেই ব্যক্তি সলাৎ বোঝে সে হেসে ফেলছে না সলাতের মধ্যেই। সলাৎ শেষ করার পরে বলতেছে, আরে আমার নাক ঘামে গেছে, আমি তো ঘাম বুঝতেছি, তুই এরকম করলি কে? তো দেখে শিখতে গেলে আমাদের এরকমটা হতে পারে, অস্বাভাবিক নয়। সুতরাং পড়াশোনার বিকল্প ব্যবস্থা নেই। আমি সময় অতিক্রম করে ফেলেছি, আপনাদের থেকে আর কয়েক মিনিট সময় নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন, আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সুতরাং পড়াশোনার বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা গভীরভাবে পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমাদের আশপাশে যারা রয়েছে, বিশেষ করে আমাদের পরিবার পরিজন, প্রত্যেককেই দিনের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد বাহিরে যারা দাঁড়ায় রয়েছেন কেন দাঁড়িয়ে রয়েছেন বসার জায়গা পাননি নাকি ইমামতি করবেন কোনটা ইমামের জন্য 2 রাকাত নামাজ পড়া জরুরি না যখন আসবে ডাইরেক্ট খুতবায় মেম্বার দাঁড়ায় যাবে এটা হচ্ছে সুন্নাত রাসূল ঘর থেকে বের হতেন বের হয়ে এসে ডাইরেক্ট খুতবায় দাঁড়িয়ে যেতেন সুন্নাত ছিল তা আপনারা যারা দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন বুঝতেছি না তো সেজন্য আর কি তো সুন্নত আমরা অনেকে জানার পরেও অনেক সময় গাফিলতি করে ফেলি অসুবিধার কিছু নাই গাফিলতিতে না করলে পরে কোনো সমস্যা নেই কিন্তু অস্বীকার করলে বিপদ আর আমরা অনেকে অস্বীকার করতে বাধ্য হয়ে যাচ্ছি একটার ব্যাখ্যা দিতে যায় আরেকটাকে অস্বীকার করতেছি এবং আপনারা এই যে বলতেছিলাম যে হাদিস অস্বীকারকারী যারা তারা বুঝাইতে এসে তারা এটা বলে যে কোরআনের বিপরীতে হাদিস রয়েছে কোনটা মানবেন কি জবাব দিবেন বলেন জানা আছে কোরআনের বিপরীতে কোনো সহিহ হাদিস নাই সহিহ হাদিস এবং কোরআন দুটার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই দুটো এক হয়ে রয়েছে যদি কোথাও দেখেন লেখার মধ্যে ভুল রয়েছে অথবা বুঝার মধ্যে ভুল রয়েছে আমরা কোরআন বুঝবো কার নীতিতে কোরআনের ব্যাখ্যা বুঝবো কার নীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নীতিতে তিনি যেভাবে বুঝিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে আর এই ব্যাখ্যাটা এখন বর্তমানে পাওয়ার জন্য আমরা কোথায় যাব তাফসির অনুবাদ কোরআন সব তো শত শত বছর ধরে রয়েছেই এত সংক্ষেপ করে দেওয়া যে সংক্ষেপের থেকে আর বিস্তারিত বোঝার মতন আমাদের কিছুই থাকে না বরঞ্চ এমন শব্দ দিয়ে লেখা যে শব্দগুলো বোঝার জন্য হুজুরের কাছে গেলে হুজুর কয় 10-12 বার পরও বুঝতে পারবে না মানে হুজুর নিজেও বোঝে না এই শব্দটা কী সম্মানিত হাজরিন আমাদেরকে দিনের ব্যাপারে সোচ্চার হতে হবে সঠিক পন্থা অবলম্বন করতে হবে এবং নিজেদের ভুল শুধরিয়ে নিয়ে সামনের দিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে পর্দার আড়ালের যে মা ও বোনেরা রয়েছেন খুতবা শুনলেন তাদের জন্য উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের বাড়ির দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে বলবেন যে কোরআন এবং সহিহ হাদিসের বই ক্রয় করে দিতে এবং সেই বই থেকে আপনারা পড়বেন প্রয়োজনে আপনারা ডাইরেক্ট কোরআনের অনুবাদ পড়বেন তাফসিরে জাকারিয়া রয়েছে এবং আসাদুল্লাহ গালিব স্যারের লেখা তাফসির রয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা তাফসির রয়েছে এগুলোর কথা বলতেছি কারণ এগুলো হচ্ছে সহিভাবে লেখা রয়েছে আর যদি এগুলো আপনাদের পছন্দ না হয় অসুবিধা নেই সৌদি সরকার সৌদি বাদশাহ তিনি সৌদি আরবে তাদের নিজ অর্থায়নে তাফসির প্রিন্ট করে বিনামূল্যে হাজিদের মধ্যে বিতরণ করে সেটাকে এখন বর্তমানে তাফসিরে জাকারিয়া বলা হয় বাংলাদেশে এর 5 খণ্ডের ব্যাখ্যা সহ পাবেন আর সৌদি আরবের কপিগুলো হচ্ছে 2 খণ্ডের এই তাফসিরটা পড়তে পারেন একদম নির্ভরযোগ্য ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়াশোনার মধ্যে উপলব্ধি হোক মায়েদের ব্যাপারে কেন গুরুত্ব দিয়ে বলতেছি কারণ মারা হচ্ছে সন্তান গড়ার কারিগর মা যদি একবার একটা খাবার বাম হাত দিয়ে তোলে সন্তান ওটাকেই ফলো করে নেয় যে মনে হয় বাম হাত দিয়ে তোলা লাগবে বাবার চেয়ে মায়ের বেশি অনুকরণ করে সন্তানেরা সুতরাং আমাদের মাদেরকে আমাদের সুশিক্ষিত করতে হবে আজ যেই সমস্ত আলেমবর্গ যেই সমস্ত হুজুরেরা দাওয়াতি মাঠে মসজিদে ময়দানে ওয়াজের মাঠে বলে বেড়ায় আহলে হাদিসরা ফিতনা ছড়াচ্ছে তাদেরকে বলি আপনারা তো ফিতনা ছড়ান না তো শত বছর ধরে 1000 বছর ধরে আপনারা দাওয়াতি মাঠে কার্যক্রম করতেছেন তো বলেন আজ পর্যন্ত নারীদেরকে কি শিক্ষা দিলেন আজ হাজারো জায়গায় দেখা যায় যে হুজুরের সাথে ওই এক মুসল্লির বউয়ের পরকীয়ার সম্পর্ক রয়েছে হুজুরের থেকে দিন শিখতে যাচ্ছিল নাকি প্রাইভেটে শিখাচ্ছিল নির্জনে শিখাচ্ছিল যেটাকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম করে অথচ জুমার খুতবায় শেখার জন্য কত সুন্দর ব্যবস্থা সেখানে আসতে তো আপনারাই নিষেধ করেছিলেন বাধাগ্রস্ত করেছিলেন আজ আপনাদের কারণেই হাজার হাজার মহিলারা যারা পথভ্রষ্ট হয়ে হিজবুত তাওহীদের মতন কোয়ান্টাম মেথডের মতন এরকম নামধারী বিভিন্ন জগা খিচুড়ি মার্কায় জায়গায় যে ঈমান নষ্ট করে ফেলতেছে আজ একসাথে স্বামী স্ত্রী মার্কেট করতে যায় স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে স্বামী নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে আর স্ত্রী বাইরে দাঁড়ায় থাকে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে মহিলাদেরকে নামাজ পড়ার কোনো ব্যবস্থা রাখা দরকার ছিল না মসজিদ তো আপনাদের হাজার হাজার শত শত লক্ষ লক্ষ তো এর জবাব আপনার আল্লাহর কাছে কীভাবে দিবেন সেটা নিজেরা প্রস্তুত থাকেন আমি আপনাদেরকে জবাবদিহি করার জন্য বলতেছি না আপনাদেরকে বলতেছি আপনারাও একটু চেষ্টা করেন সঠিক দিনের প্রচার করার জন্য আপনারা যে দিন প্রচার করেন আপনাদের দাবি অনুযায়ী তো আপনারা সঠিক তো সেটাই আপনারা মা বোনদেরকেও শেখার ব্যবস্থা করেন তাও তো করেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
শুধুমাত্র নিজেদেরকে নয়, নিজেদের এবং নিজেদের পরিবারদেরকে সকলকে হেদায়েতের পথে চলবার মতো তৌফিক দান করুন, সকলকে হেদায়েতের পথে কবুল করুন। ফিরকাতুন নাদিয়া হেদায়েতপ্রাপ্ত দলের অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে প্রত্যেককে সুস্থতা দান করুন, যারা বিপদগ্রস্ত রয়েছে আমাদের প্রত্যেককে বিপদ থেকে মুক্তি দান করুন। আমরা যারা ইমানি দুর্বলতায় ভুগি, আমরা যারা নানাবিধ সমস্যায় ভুগি, আমাদের প্রত্যেককে ইমানি দুর্বলতা কাটিয়ে তুলে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিয়ে, ইমানের সচেতনতা বৃদ্ধি করে দিয়ে, ইলমি সচেতনতা বৃদ্ধি করে দিয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবার মতো তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল-'আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ওয়া যকুরুল্লাহ তাআলা ইয়াযকুরকুম ওয়া উদউহু ইস্তাজিব।